বাকিরা মনোযোগী হয়ে শুনছে আর মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। সাফা রাফার পাশে বসেছে, নিশান আর অভ্র একসাথে বসেছে। মাহির আগ্রহ সাফাতে, মেয়েটার সৌন্দর্যের চাইতে কিউটনেস বেশি। মাহি কথা বলছে না, সবাই মোটামুটি কথা বলছে। নিভ্র এগিয়ে আসে রুমে, চারপাশে একবার চোখ বুলিয়ে সাফাকে খোঁজে। সাফা একটু দূরে সোফায় বসা, সবাই একবেলা অবাক হয়। নিভ্র আর আড্ডা, বড্ড বেমানান। নিভ্র কখনোই আড্ডা দেয় না, বন্ধু বান্ধবদের সাথেও না, সব সময় গোমরা মুখ করে রাখে। অভ্রর তো সন্দেহ ছিল নিভ্রর বন্ধু বান্ধব আছে কিনা। ছোটবেলায় তেমন বিশ্বাসী হতো না, এখন তো দেখছি তার গ্যাং আছে। নিশানের বন্ধু মহল মানেই নিভ্রের বন্ধু মহল। নিভ্র সবার সাথেই মাঝে মাঝে বসতো হোস্টেলে থাকাকালীন, তবে তেমন গল্প করতো না, তাই সবার ধারণা নিভ্র আড্ডা পছন্দ করে না। মাহি উঠে এসে নিজের পাশে বসার জন্য নিভ্রকে উদ্দেশ্য করে বলে, নিভ্রজান, এখানে বসো তুমি। সাফা চট করে তাকায়, মনে মনে রাগ হয় খুব। এই মেয়ের কি আর কাজ নেই? শুধু তার ডাক্তার সাহেবের পিছনে কেন পড়েছে কে জানে। সাফা মনে মনে ঠিক করে, নিভ্র যদি আজ মাহির পাশে বসে তবে সে আর নিভ্রর সাথে কথা বলবে না। সাফা চোখ নামিয়ে নেয়, নিভ্রের কেন যেন সাফাকে জ্বালাতে ইচ্ছে করছে, কিন্তু মাহিকে ব্যবহার করে এই কাজটা সে করবে না। মেয়েটা গায়ে পড়া স্বভাবের, তাই সে দূরেই থাকতে চায়। নিভ্র অভ্রর পাশে বসে পড়ে, মাহির খুব গায়ে লাগে, অপমানিত হয় সে, এটাই তার মনে হয়। সাফার মুখে হাসি ফুটে ওঠে। মেয়েরা কখনোই প্রিয় মানুষকে আরেকজনের সাথে দেখতে পছন্দ করে না। এটাকে ছেলেরা জেলাসি বললেও এটা আসলে অধিকার বোধ। সে শুধু আমার, এই কথাটা দাবি করাই এর মূল কারণ। নিভ্র সবার সাথে গল্পে মেতেছে, মনে হচ্ছে কত বছরের গল্প একসাথে করছে। নিশান্ত হতভাগ, তারা যখন আড্ডা দিত নিভ্র পাশে থাকলেও তাদের মনে হতো সে কিছুই শুনছে না। আসলে নিভ্র যে কতটা মনোযোগী তা এখন বোঝা যাচ্ছে। কে কি করত সব নিভ্রের পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। আশ্চর্য লাগছে তার, যে কিনা কোনো কথারই জবাব দিত না, সে এত কিছু জানতো। ডেঞ্জারাস ব্যাপার। অভ্র নিভ্রর পিঠ চাপড়ায়, নিভ্র ঘুরে তাকায়, অভ্র কিছুই বলল না। তার ভালো লাগছে ভাইয়ের মুখের হাসি, একটা ত্যাগে যদি হাসি ফুটে তবে ত্যাগটাই ভালো। অভ্র মুচকি হেসে বলে। নিভ্র আড্ডার ফাঁকে মাঝে মাঝে সাফার দিকে তাকায়, সাফাও তাকায়, হুট করে চোখাচোখি হয়। সাফা লজ্জা মিশ্রিত হাসি দেয়। নিভ্র এই হাসির কারণ খোঁজে, কিন্তু পায় না। সাফার খুশি লাগছে, এটা এক অদ্ভুত আনন্দ। শত হোক নিভ্র ওই মেয়ের সাথে বসেনি, এতেই সাফা খুশি। সাফা কিছুক্ষণ পরপর নিভ্রের দিকে তাকিয়ে থাকে, হাসলে কত সুন্দর লাগে তার ডাক্তার সাহেবকে। ইস, মনে হয় জীবন্ত হাসি, হাসিরও প্রাণ হয়। নিভ্রের হাসি না দেখলে সাফা বুঝতে পারত না। সাফা হা করে তাকিয়ে সেই হাসি দেখে। নিভ্র কথার মাঝে আবার তাকায়, সাফার গভীর চাহনি, দুজনের চোখ এক হয়। সাফা এখনো তাকিয়ে আছে, হুট করেই তার হুঁশ হয়। সাফা চমকায়, সেই সাথে নিজের কাজে লজ্জিত হয়। লজ্জায় লাল হয় তার দুই গাল, চোখ সরিয়ে নেয় নিচের দিকে। নিভ্র বাঁকা হাসে, মেয়েটা লজ্জা পেলেই বেশি সুন্দর লাগে। সে না হয় সারাদিন লজ্জা দিবে আর সাফা মুখ লুকাবে, হাঁসফাঁস করবে, কি সুন্দর দৃশ্য হবে। নিভ্র এবার শব্দ করেই হাসে, সবাই অবাক। নিভ্রের এহনো হাসি যেন সবাইকে বিশ্বের মাঝে ফেলে। সাফা বুঝতে পারে তার কাজেই নিভ্র হাসছে। সাফা চোখ মুখ খিচে লজ্জায় তার মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। নিভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে সাফাকে দেখে, সেই টোল পড়া গাল, ইস, ছুঁয়ে দিই টাইপের ফিলিংস। সবাই নিভ্রের দিক থেকে চোখ সরিয়ে সাফাকে দেখে। এবার সবাই খুক খুক করে কেশে ওঠে। রাফা বাহু দিয়ে সাফাকে ধাক্কা দেয়। সাফা হতভম্ব হয়ে সবার দিকে তাকায়, ছুটে পালাতে ইচ্ছে করে তার। নিভ্রের চোখের দিকে রাগি চোখে তাকায়। নিভ্র পাত্তাই দিল না, ডান বাম তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। নিশান চিমটি কাটে, মুখে বলে, ভাই তুই তো বিশাল প্রেমী, তা না হলে আড্ডার মহলেও প্রেমিকারে দেখা ভুলিস না। ভাবা যায় নিভ্রনীল একদিন কঠিন প্রেমিকের লিস্টে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে। ভয়াবহ ব্যাপার। আমার জীবনের হবু বউয়ের সাথে 5 বছর প্রেম করেও এই কঠিন প্রেমিক হতে পারলাম না। আরিফার একটু এগিয়ে এসে নিভ্রের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল,
স্যার, একটা বাড়ি খাওয়ার অবস্থা করে দেবেন প্লিজ। নিভ্র বিশ্বের সাথে তাকায়, ভারী গলায় বলে, মানে? আরে স্যার, আপনি বুঝেন না কা, বাড়িতে যে জোর আছে তার কিছুতেই নাই। দেখেন, আপনি মাশহুর স্টার, ডাক্তার নিম্ননীলি পর্যন্ত হকি স্টিকের বাড়ি খেয়ে কঠিন প্রেমিক হয়ে গেলেন। আর আমি, স্যার একটা ব্যবস্থা যদি করতেন। নিভ্র রাগী চোখে তাকিয়ে বলে, আরিফ, তোমাকে দেখে মনেই হয় না তুমি আর বলতে না দিয়ে আরিফ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, দেখলেন স্যার, আপনারও মনে হয় না আমি সিঙ্গেল থাকতে পারি। সেটাই বুঝলেন, কেউ বিশ্বাসই করবে না আমি সিঙ্গেল। সবাই মনে করবে আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছেলের কম করে হলেও 10-20টা গার্লফ্রেন্ড আছে। ইস, কত মেয়েকে না এই ছেলে ছেঁকা দিয়েছে। এসব ভেবেই কেউ আসে না, বুঝলেন স্যার? তারা তো জানে না আরিফ বেচারা সিঙ্গেল হয়ে করছে। আহ আরিফ, আহ।